পুজোয় আসতে চলেছে প্রতীকৃত বসু পরিচালিত ছবি শাস্ত্রী, যার মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, এছাড়াও রয়েছেন সোহম, সৌরসিনী সহ আরো অনেকে। আমি বৈশালী আজকে চলে এসেছি শাস্ত্রী ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকেই জেনে নেব শাস্ত্রী ছবিকে নিয়ে কি বলছেন তারা। আজকের সময় দাঁড়িয়ে এরকম ছবি কতটা প্রাসঙ্গিক? সবসময় প্রাসঙ্গিক, সবসময়, মানে যবে থেকে আমরা জন্মে এসেছি, যুগ 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 থেকে আমরা প্রত্যেকেই কিন্তু যতই কনফিডেন্স থাকি না কেন, কোথাও একটা মনে হয়, একটা ছোট্ট ইনসিকিউরিটি কাজ করে যে আগামী কালটা আমাদের কি হবে, সেই প্রশ্নটা একটা থাকেই। এবং সেটা মনে হয় যে প্রত্যেক জনের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। অ্যাট দ্য সেম টাইম আমরা যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছি, সেই সায়েন্সও তো তার উপরেও তো আমরা ভরসা রাখি, তার উপরেও তো বিশ্বাস রাখি, কিন্তু কোথাও এই সায়েন্স এবং এই সুপার ন্যাচারাল পাওয়ার একটা কোথাও দ্বন্দ্ব চলে, লাইন অফ অ্যাকশন একটা ছোট্ট চলে। আমরা ফোকাস করেছি সেটাই, যেটা দেখতে পেয়েছো এই ছবিতে, সেটা হচ্ছে বিজ্ঞান বনাম অ্যাস্ট্রোলজি। তো এটাই চেষ্টা করেছি সবাই মিলে করার। দেখো, হেলদি কম্পিটিশন তো সবসময় থাকা উচিত। ফাঁকা মাঠে গোল দেবো এটা কেমন মনে হয়? ঠিক আছে, কে কত বড় প্লেয়ার, মানে ডেফিনেটলি প্রত্যেকেই ভালো প্লেয়ার, বাট অ্যাট দ্য সেম টাইম নয় হেলদি কম্পিটিশনটা। এবার একটা কি পুজোয় এতগুলো নেই যে 5টা 6টা করে ছবি, সেটা নয়, বাট 3টে খুব ভালো ভালো ছবি আছে। এবং আমার অনুরোধ থাকবে দর্শকের কাছে, আপনারা প্রত্যেকটা ছবিই দেখুন, ঠিক আছে? কারণ ছবি ইচ্ছের একটা অন্য ধরনের একটা আনন্দ দেয়। তো সেই, এবং আমরা প্রত্যেকেই পরিশ্রম করি শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো সেই আনন্দটা উপভোগ করার জন্য আপনাদেরকে সিনেমা হলে আসতে হবে, ছবিগুলোকে দেখুন, তবেই আমাদের পরিশ্রমটা সার্থক। দর্শকদের মনে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে যে আবার দেবশ্রী রায় মিঠুন চক্রবর্তী জুটিকে দেখতে পাবে, তাদের জন্য বলবো যে সবসময় তারা পছন্দ করে এই জুটিকে এবং আবারও দেখতে পাবে এই পুজোর সময়। শাস্ত্রী প্রত্যেকেই ভালো কাজ করেছে এবং গল্পটা একটু অন্য ধরনের। আমি আশা রাখবো এই পুজোতে হয়তো মানুষজন যারা ভাবছে ছবি দেখবে তাদের খুব ভালো লাগবে। এই সময় দাঁড়িয়ে শাস্ত্রীর মতো ছবি কতটা প্রাসঙ্গিক? কারণ অনেকেই এখন বিশ্বাস করে না এরকম। যতদিন এই বিশ্বাস অবিশ্বাসে খেলাটা চলবে ততদিন ইন্টারেস্টিং থাকবে সাবজেক্ট। সব পরিষ্কার হয়ে গেলে তো হয়েই গেল, মানুষের ইন্টারেস্ট চলে যায়। মিঠুন চক্রবর্তীর সাথে কাজ, দেবশ্রী রায়ের সাথে কাজ, অভিজ্ঞতা কিরকম? চুমকিদির সঙ্গে আমি এর আগে কাজ করিনি, খুব সম্ভবত একসঙ্গে কাজ হয়নি, কিন্তু মিঠুনদার সঙ্গে করেছি এর আগে। নোবেল চোর ছবিতে করেছিলাম। এদের সঙ্গে কাজ করাটা আসলে কি, ছোটবেলা থেকে এদের ছবি দেখে বড় হয়েছে এবং তাদের সঙ্গে এক ছবিতে জায়গা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, কোনোদিন এক্সপেক্ট করিনি। তো কাজেই অনুভূতিটা ঠিক পরিষ্কার করে বোঝানোটা খুব ডিফিকাল্ট। আমার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং চরিত্র, মানে আপাত দৃষ্টিতে একজন খুব সাধারণ লোক, কিন্তু শেষের দিকে গিয়ে কোথাও একটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে যাবে যে লোকটা কে ছিল। আর নমস্কার, পুজোয় একটু আনন্দ করার চেষ্টা করুন। জানি এখন পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু তবু তার মধ্যে থেকে আনন্দটা খুঁজে নেওয়াটা খুব জরুরি। কারণ আমি যদি নিজে ভালো না থাকি, আমি আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো না, এবং এই অসুস্থতাটা তাহলে সারা সমাজে ছড়াবে। আইনের পথে চলছে, প্রতিবাদের পথে চলবে, কিন্তু আনন্দ যেন জীবন থেকে চলে না যায়। আমি ছোটবেলায় মিঠুনদার দেবশ্রীদিকে মানে ওনাদের ছবি আমি হলে গিয়ে দেখতাম এবং তখনও কোনোদিন ভাবিনি যে আমি ওনাদের দুজনের সাথে একটা ছবির অংশ হয়ে উঠতে পারবো। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বিট্টুদাকে, বিট্টুদা এই আস্থাটা রেখেছেন। পথিকৃতকে অনেক ধন্যবাদ। এবং অফকোর্স যেই ম্যাজিকটা আমরা ওনাদের দুজনের মধ্যে, মিঠুনদা এবং দেবশ্রীদির মধ্যে যেই ম্যাজিক্যাল কেমিস্ট্রিটা আগে দেখতাম, সেটা আবার নিজের চোখের সামনে লাইভ দেখতে পাচ্ছি। তো সে সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা, খুব ভালো। আমার নিজের কাজ করে লিখেছে এবং যখন শাস্ত্রী ফাইনালি হলে মুক্তি পাবে, আশা করি দর্শকরাও হলে এসে ঠিক ততটাই অভিভূত হবেন এবং তাদেরও ঠিক ততটাই ভালো লাগবে।
বাংলা চলচ্চিত্র অ্যাকচুয়ালি আজকে যে সিনারিওটায় দাঁড়িয়ে আছে সেই সিনারিওটা একটা গতানুগতিক ছবিকে একটা প্যালেট ক্রিয়েট করা হচ্ছে এবং সেই ছবিটা দীর্ঘদিন ধরে চলছে, যেহেতু সেই ছবিটা মানে সেই ছবিগুলো একটু বেশি সফল বলে বলা হচ্ছে। কিন্তু আমি প্রত্যেকবারই সেটা দাবারু হোক বা শাস্ত্রীয় প্রত্যেকবারই দেখবেন যে আমি প্রত্যেকবারই প্যালেট ভেঙে অন্যরকমভাবে সেটা ছবি প্রেজেন্ট করার চেষ্টা করছি। সেটা দাবারু দেখেও লোকে বলেছে এবং শাস্ত্রীতেও সেই প্যালেটটাকে ভেঙে একটা লার্জার দ্যান লাইফ ক্রিয়েট করা হয়েছে, লার্জার দ্যান লাইফ চরিত্র। এবং এই ছবিটা মূলত বিজ্ঞান ভার্সেস বিজ্ঞান বনাম জ্যোতিষ নিয়ে ছবি, এবং বিজ্ঞানের কিছু পার্সপেক্টিভ আছে এবং জ্যোতিষের কিছু পার্সপেক্টিভ আছে এবং এই দুটোর ক্ল্যাশ অ্যাকচুয়ালি শাস্ত্রী। এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তী আছে এবং দেবশ্রী রায় আছে এবং এই জুটি প্রায় 16 বছর পর মানুষ আবার দেখবে এবং আমি খুব আশাবাদী যে ত্রয়ীর যে জুটিকে মানুষ এতটা ভালোবেসেছিল সেই জুটিকে আবার ভালোবাসতে চলেছে এই পুজোতে। এবং আমি ধন্যবাদ জানাতে চাই সোহম এন্টারটেনমেন্ট, ক্রিয়েটিভ সলিউশনস আর নিষ্পাল সিং রানে, সুরিন্দর ফিল্মসকে, যারা আমার এই স্বপ্নটাকে বাস্তবায়িত করেছে। এবং এই ছবিতে অনেক এই ছবিটা শুধুমাত্র বিজ্ঞান জ্যোতিষের নয়, এর ভেতরে অনেক সোশ্যাল ইকোনমিক মেসেজ আছে, অনেক পলিটিক্যাল জেস্টার্স আছে। এবং এই ছবিটা যখন মানুষ দেখবে, এটা খুব নিম্নবিত্ত একটা মানুষের গল্প, একটা জীবনযাত্রার গল্প, একটা মানুষের জীবনে উত্থানের গল্প। তো এটা যে কোনো মানুষ আর কি যে কোনো মানুষ সেই জীবনযাত্রার সাথে রিলেট করতে পারবে। এবং আমি খুবই আশাবাদী এই পুজোতে মানুষ যদি উৎসবে মাতে, তাহলে উৎসবের সাথে সাথে যদি বাংলা ছবি দেখে, শাস্ত্রী মানুষ একবার দেখবে। প্রথম কথা হচ্ছে মিঠুনদাকে ডিরেক্ট করা ওয়াজ এ রিয়েলি চ্যালেঞ্জ, কারণ আমার মনে আছে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন মিঠুনদাকে যখন একটা স্ক্রিপ্ট ন্যারেট করতে গেছিলাম প্রথমবার, তো তখন আমার ডান পাটা একটু কাঁপছিল আর কি। তো মিঠুনদা চিরকালই ওই একটা অর্ডার নিয়ে চলে এবং বাট মিঠুনদা ইজ এ ভেরি সুইট পার্সন। মিঠুনদাকে অনবোর্ড নিলে বাদ বাকি সব জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনকি মিঠুনদা যদি শুটিংয়েও থাকে, লাইট টাইট সব তাড়াতাড়ি হতে থাকে, মানে মিঠুনদা খুবই তাড়াহুড়ো দিয়ে ছবি করায়। এবং বাট হি ইজ অ্যাকচুয়ালি এ ডিরেক্টরস অ্যাক্টর, মানে উনি এমন কোনো শট নেই যেটা দেবো না, ওটা করবো না। এই বয়সেও মানে সেটা শাস্ত্রী দেখলে লোকে বেশি বুঝবে যে এই বয়সেও তিনি কীভাবে এই চরিত্র, কারণ পুরো ছবিটাই মেন যে চরিত্রটাকে ধরে এগোতে শুরু করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিমল সান্যাল, যে পরে একটা ম্যাজিকের থ্রু দিয়ে হয়তো পরিমল শাস্ত্রী হয়ে যায়। অ্যান্ড আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সাধারণ মানুষ আর কি আমরা একটা ম্যাজিকের অপেক্ষায় থাকি এবং সেই ম্যাজিকটা একদিন ঘটে যায় ছবিতে কোনোভাবে, এবং সেই ম্যাজিকের পরেই পরিমল শাস্ত্রী এবং শাস্ত্রীর জন্ম হয় এবং সেই ম্যাজিকটাই অ্যাকচুয়ালি শাস্ত্রী। আমার মনে হয় মানুষদের মানে আমার মনে হয় দর্শকরা হলে একবার এসে দেখলে তারপর থেকে মানে আস্তে আস্তে এই ওয়ার্ড অফ মাউথ পায়। কথা বলে নিলাম কলাকুশলীদের সাথে, আর তাদের থেকে জেনে নিলাম শাস্ত্রী ছবিটা নিয়ে তারা কতটা এক্সাইটেড। আপনি পুজোয় কোন ছবিটা এবার দেখতে যাবেন সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটি এত বছর পর আবার দেখার জন্য কতটা এক্সাইটেড সেটাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্যামেরায় সৌম্যর সাথে আমি বৈশালী, এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে।